নেশা কারবারির বাড়িতে এলাকাবাসীর আক্রমণ, নেশা কারবারি ও তার বাবাকে মারধর, ভেঙে চুরমার করে দিল বাড়িঘর সহ গাড়ি। ঘটনা রবিবার রাতে বিশালগড় মধ্য লক্ষ্মীবিল মুরাবাড়ি এলাকায়। এলাকার নাগরিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় নেশা সামগ্রী, ট্যাবলেট, ফেন্সিডিল ইত্যাদি বিক্রি করছে জসিম উদ্দিন। এলাকার লোকজন আগেও বেশ কয়েকবার তাকে সতর্ক করে দিয়েছেন, কিন্তু সে কারোর কথায় আমল দেয়নি। জসিম উদ্দিনের কারণে বিভিন্ন এলাকার বখাটে যুবকরা এসে এলাকায় আশ্রয় নিচ্ছে এবং নেশাদ্রব্য সেবন করছে। তাতে করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়েই রবিবার রাতে নেশা কারবারির বাড়িতে হামলা চালায় এলাকার পুরুষ মহিলারা। তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আজকে আমি আসলাম আরেকখানে, কিন্তু এসে দেখলাম আসলে এই গ্রামের এই যে দোষী বিভিন্ন কার্যকলাপের লোক জড়িত, প্রচণ্ড নেশার সঙ্গে তার জড়িত আছে। মানে এই এলাকার মানুষ মানে প্রচণ্ড হয়ে গেছে, তার বিরুদ্ধে মানে মানে এসো প্রচণ্ড মানে যে কার্যকলাপ শুরু করছে তাদের বিরুদ্ধে একবার ঘৃণায় বসে, তার বিরুদ্ধে মানে একের পর এক ব্যবসার সঙ্গে জড়িত। ওপেনলি আনে মদ খা, ওপেনলি ট্যাবলা ব্যবসা, ওপেনলি ফ্রেঞ্চি ব্যবসা, এসব সঙ্গে যুক্ত। আজকেও এখানে ওপেনলি রাস্তার মধ্যে মদ খাইতেছে। তো ওই এলাকার মানুষ প্রতিবাদ করতে যাওয়া, তার সঙ্গে আজকে মানে প্রতিরোধ গড়ে তুলছে এই এলাকার, মানে এই সমাজের সমস্ত লোক। মানে কে এটা, কি নাম? তার নাম জসিম উদ্দিন। কি করে? হ্যাঁ, বিভিন্ন বড়ি ব্যবসা, ফেন্সি ব্যবসা এবং বিভিন্ন জায়গা টাকা এটা খাসা জায়গা জুত কইলা এই ধরনের ব্যবসা বাণিজ্যতে জড়িত আছে। মানে এলাকাবাসীর তরফ থেকে বা আপনাদের তরফ থেকে কি আগে কোনো বাধা সৃষ্টি করা হয়েছিল? প্রচণ্ড বাদে তারে বাধা সৃষ্টি করছে। তুই এলাকাত আইনা ফুলাফানি আইনা মচ্চত খাওয়াইছি, ইচ্ছা ট্যাবলা টুবলা এটা ব্যবসা বাণিজ্য করেছে, ফেন্সি ডিটেন্সি দিতে ওপেনলিতে রাস্তাত খা। তো এই এলাকার মানুষ মানে অযোগ্য হয়ে গেছে তার বিরুদ্ধে। মানে জসিমের বাড়ি আজকে ভাঙচুর কে করছে? এটি কইতে পারি না কাটা করছে, মনে হচ্ছে তেও তো এটা বড়ি টুরি যারা খা, তারা তো ফাগুলি জায়গা, টেনচি যারা খা, তার টিমও তে ভাঙছিনি, ওইটা আমি কইতে না। আমি আসলাম আরেকখানে আইয়া দিয়ে ঘটনা হয়েছে। এদিকে জসিম উদ্দিনের বাবা অভিযোগ করেন, তিনি নেশা কারবারির সঙ্গে যুক্ত নয়, এরপরেও ছেলের সঙ্গে তাকে মারধর করেছে এলাকার একাংশ। কি হয়েছে মনে করেন, কারণ উনি রাস্তার মধ্যে কথাবার্তা কইতে আছে ওই করিমপুরার সাদ্দাম। হ্যাঁ, তা আমি তো বাটটাত খাই কাজ সারাদিন কাজ করি, বাট খাই মারিছি। আমি তো কইতে পারি না স্যার, আমি এই জায়গাতে আইসি করে আমি কিতা হয়েছে কিছু কম বলা নাই। দেন স্যার আমার কিতা করছে স্যার। মানে কে করছে স্যার এটা কইতামই না। এই যে আপনার মানে কি এলাকারই এই যে দেন না স্যার, বাড়ি ঘর কিতাব করছে ভেঙে, এই যে গাড়ি মারি। মানে কতজন মিলাইছে? আছে রাজ্যের মানুষ, মনে করেন 20-30 জন। মানে ইস্যুটা কারে নিয়ে? আপনার ছেলে নিয়ে? জসিম উদ্দিনের বাড়ি গাড়ি ভাঙচুরের ঘটনায় যুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে তার বাবা। তিনি বলেন, ছেলে দোষ করলে এর জন্য তাকে শাস্তি দিতে পারে, কিন্তু বৃদ্ধকে কেন মারধর করা হলো, তাদের বাড়ি কেন ভাঙচুর করা হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন জসিম উদ্দিনের বাবা। তবে পুলিশ এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।